জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। বেকারের এই চুল্লিতে কেউ একটু আগুন দে, আরেকটিবার বেঁচে থাকি বাঁচার আনন্দে। মরতে গেলেই ফাঁস কেটে যায়, পাশ কেটে যায় গাড়ি। জুটতে গেলেই বিয়ের লগন, ঘর ছেড়ে যায় নারী। মরতে গেলেই মরার বিপদ ওঁত পেতে রয় পাশে। বেকার স্বভাব দেখে মরণ খিলখিলিয়ে হাসে। বাবার কাঁধে বেকার ছেলে লাশের মতোই ভারী। সারাটিক্ষণ মনটা কাঁদে, যেতে সবই ছাড়ে। ডিয়ার ভিউয়ার্স, কবি আরিফ হোসেনের এই কবিতায় বেশ ভালোভাবেই ফুটে উঠেছে বেকারত্বের সমস্যা। বেকার জীবন যে এক অভিশপ্ত জীবন, তা বলাই বাহুল্য। এই আধুনিক সময়ে কর্মহীন মানুষ আসলেই বিষয়টি মেনে নেওয়ার মতো না। তারপরও কত মানুষ কর্মহীন থাকে। অথচ আজকাল কম্পিউটার শিখতে পারলে বেকারত্ব দূর করা বেশ সহজ। বলা হয় কম্পিউটার শিখুন, বেকারত্ব দূর করুন। এ তো গেল বেকারত্ব দূর করার কথা, কিন্তু কম্পিউটার কি শুধু বেকারত্ব দূর করতে সাহায্য করে? না, মোটেও তা নয়। বরং আজকাল প্রতিটি অফিসে, আদালতে, দোকান পাটে, ব্যবসা বাণিজ্যে, শপিং মলে, এমনকি আপনি ডাক্তার দেখাবেন, সেখানেও কম্পিউটার জানা প্রয়োজন। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে, রিপোর্ট পেতে হলে সবকিছুর জন্য কম্পিউটার জানা প্রয়োজন। আমেরিকাতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আজকাল খুব একটা সহজ হচ্ছে না। টেলিফোন ধরবার মতো কেউ নেই সেখানে। আপনাকে মেইল করতে হবে। আপনি ডিজিজ ডায়াগনস্টিকের জন্য কোনো রিপোর্ট চাইছেন, সেখানেও আপনাকে কম্পিউটার জানতে হবে। পুলিশের সেবা পেতে কিংবা বিমানের টিকিট বুকিং, সবখানেই আপনাকে কম্পিউটার জানতেই হবে। এক কথায় আমরা আমেরিকায় যে কাজই করতে চাই না কেন, তার সবখানেই কম্পিউটার জানা প্রয়োজন। কারণ এগুলো কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। কম্পিউটার ছাড়া আজকাল কাজ করাই মুশকিল। আজকের দিনে সব কিছুই ডিজিটাল, বিশেষ করে আমেরিকার মতো দেশে। ফলে আপনি আমি যে কাজটি করতে যাই না কেন, সেখানেই কম্পিউটারের প্রয়োজন। আমেরিকায় এখন রিয়েলিটি হচ্ছে ছোট বড় সবাইকেই কম্পিউটার জানতে হবে। এছাড়া জীবন এখন চালিয়ে নেওয়া খুব কঠিন। যাই হোক, জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের কম্পিউটার শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমরা বলার চেষ্টা করব কেন জীবনে কম্পিউটার শেখা প্রয়োজন, এটি না হলে কি কি প্রবলেম ফেস করতে হবে, এটি জানলে কি কি বেনিফিট আপনি পেতে পারেন, এসব নিয়ে কথা বলবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আর এই অনুষ্ঠান থেকে আমি শেখ এনামুল কবির লুলু, আর আমাদের সঙ্গে রয়েছেন আমি ফাহমিদা লিনা। জীবন দর্পণ অনুষ্ঠানের ৮ম পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। টেকনোলজির উপরে এক্সপিরিয়েন্স থাকার সবচেয়ে বড় সুবিধাটা কি?
আরেকটু স্পেসিফিক করে যদি বলি, কম্পিউটার জানার সুবিধা কি, অর্থাৎ প্রতিদিন আমরা কি কি কাজ কম্পিউটারে হেল্প নিতে পারি, এর জন্য আমরা একটা ছোট্ট তালিকা দিতে পারি। যেমন ধরুন, সেগুলো এরকম হতে পারে: ইন্টারনেট ব্রাউজ, ইমেল পাঠানো, অফিস আদালতের কার্যক্রম, অনলাইন তথ্য আদান প্রদান, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল ভিডিও মিডিয়া, কার্টুন অ্যানিমেশন নির্মাণ, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডেটা ওয়ার্ল্ড এক্সেল প্রসেসিং, সফটওয়্যার ও গেম তৈরি, ই কমার্স বা অনলাইন ব্যবসা, ওষুধ ও চিকিৎসা বিজ্ঞান, বিভিন্ন শিল্প কলকারখানায়, স্টক এক্সচেঞ্জ নিয়ন্ত্রণ, পণ্যের মূল্য হিসাব নিয়ন্ত্রণ, আনন্দ বিনোদনের ক্ষেত্রে, আইন প্রয়োগ ও অপরাধী শনাক্তকরণ, আবহাওয়া ও জলবায়ুর খবর, সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে, প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ প্রস্তুতিতে, পরিবহন যোগাযোগ, বাণিজ্যিক ডেটা প্রসেসিং, রোবট শ্রমিকদের ব্যবহারে, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণ, পত্রিকা ও প্রকাশনা শিল্প, পণ্যের বারকোড সেক্টরে, বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে। বাহ, চমৎকার! তাহলে তো টেকনোলজির কোনো সাবস্টিটিউটই নেই। এছাড়াও রয়েছে কম্পিউটারের নানা রকম ব্যবহার। আজকালকার জবের প্রতিটা ক্ষেত্রেই কম্পিউটার জানা প্রয়োজন। শুধু জব কেন, আপনি যে কাজই করতে যান না কেন, সেখানেই কম্পিউটার নলেজ মাস্ট। মিস্টার কবির, আপনি এরই মধ্যে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা খানিকটা বলেই ফেলেছেন। আমরা জানি কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে একই সাথে সবাই এক জায়গায় পৌঁছে যায়। সেজন্য বিজনেসের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন জানতে চাচ্ছিলাম, কোন কোন ক্ষেত্রে আসলে কম্পিউটার ব্যবহার না করলেই নয়, অথবা কম্পিউটার ব্যবহার করে আমরা আরও অনেক বেশি উপকারিতা পেতে পারি, এ বিষয়ে একটু ডিটেলস জানতে চাচ্ছিলাম। দেখুন, আসলে প্রোডাক্ট এবং সার্ভিস পারচেজ ও সেল দিন দিন একদম কম্পিউটার ও ইন্টারনেট বেসড হয়ে পড়েছে। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে ইজিলি বিজনেস বাড়ানো সম্ভব। আসলে কম্পিউটার ব্যবহারের উপকারিতা যেগুলো, সেগুলোই কম্পিউটার শেখার গুরুত্ব আমাদের সামনে তুলে ধরে। ফলে কম্পিউটার ব্যবহারের উপকারিতা এবং কম্পিউটার শেখার গুরুত্ব এক ও অভিন্ন। বিষয়গুলো একটা একটা করে বলি। অফিসিয়াল কাজে কম্পিউটারের ব্যবহার। কম্পিউটার মূলত ওয়ার্ড প্রসেসিং বা লেখালেখির কাজে অফিস আদালতে টাইপরাইটারের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে অফিসের যাবতীয় ব্যবস্থাপনার কাজে কম্পিউটারের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। যেমন অফিসের কাজ বন্টন, বিজ্ঞপ্তি প্রকাশ, চিঠিপত্র লেখা, রেকর্ড সংরক্ষণ, ফাইল রক্ষণাবেক্ষণ, দৈনিক আয় ব্যয়ের হিসাব নিকাশ ইত্যাদি কাজ কম্পিউটার দ্বারা খুব সহজে করা যায়। কম্পিউটার ছাড়া এগুলো আমেরিকায় এখন কল্পনাও করা যায় না। ব্যাংকিং এর কাজে কম্পিউটারের ব্যবহার। আধুনিক বিশ্বে এমন কোনো ব্যাংক নেই যেটা কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করা হয় না। এক কথায় চেকের হিসাব, ডেবিট ক্রেডিটের হিসাব সহ ব্যাংকের সমস্ত কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে, যার ফলে গ্রাহকদের চেক জমা দিয়ে ঘন্টার পর ঘন্টা টাকা পাওয়ার অপেক্ষায় বসে থাকার প্রয়োজন হয় না। এছাড়া কম্পিউটার ইউজ করে ব্যাংক পরিচালনার ফলে একদিকে গ্রাহকগণ যেমন দ্রুত সেবা পাচ্ছেন, তেমনি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা কাজের চাপ থেকে মুক্তি পাচ্ছেন। বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি ব্যাংকের হিসাব খুব অল্প সময়ে দ্রুত কেন্দ্রীয় ব্যাংকে জানানো সম্ভব হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটারের ব্যবহার। কম্পিউটার ব্যবহারের ফলে চিকিৎসা ব্যবস্থার বিশাল উন্নতি হয়েছে। যেমন প্যাথোলজিক্যাল পরীক্ষা, দৃষ্টিশক্তি পরীক্ষা, ক্যান্সার রোগ নির্ণয়, টিউমারের গঠন ইত্যাদি পরীক্ষায় কম্পিউটার দ্রুত ফলাফল প্রদান করছে। এর পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রোগের ওষুধ নির্ধারণ এবং ওষুধের মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, রিপোর্ট পাওয়া সবকিছুর জন্যই কম্পিউটার জানা প্রয়োজন। আমেরিকাতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আজকাল টেলিফোনে আর সম্ভব হচ্ছে না। অনেক সময় টেলিফোন ধরার কেউ নেই সেখানে। আপনাকে মেইল করতে হবে, আপনি রোগ নির্ণয়ের জন্য টেস্ট করাবেন, তার রিপোর্ট আপনাকে মেইলে পাঠাবে। ব্যবসা বাণিজ্যের কাজে কম্পিউটারের ব্যবহার অপরিসীম। যেমন ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স শিট, হিসাব রক্ষণ, পেরোল, আয় ব্যয় হিসাব ইত্যাদি কম্পিউটার দ্বারা দ্রুত করা সম্ভব। এগুলো কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। কম্পিউটার না জানলে এসব ক্ষেত্রে কাজ করা কঠিন। কলকারখানার কাজে
কলকারখানার যাবতীয় কাঁচামাল আমদানির হিসাব, রপ্তানি দ্রব্যের হিসাব, কর্মকর্তা ও শ্রমিক সংখ্যার হিসাব, শ্রমিক কর্মচারীদের মাসিক বেতনের হিসাব, বার্ষিক রিপোর্ট তৈরি ও বার্ষিক বাজেট তৈরি প্রভৃতি কাজ কম্পিউটার দ্বারা করা হয়ে থাকে। প্রকাশনার কাজে কম্পিউটারের ব্যবহার। প্রকাশনার কাজেও কম্পিউটারের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যেমন কম্পিউটার দিয়ে দ্রুত গ্রাফিক্স ডিজাইন, মুদ্রণ, গবেষণা রিপোর্ট, বই, চিঠিপত্র ইত্যাদি প্রকাশিত হয়। এই সেক্টরে কাজ করতে হলে কিংবা ব্যবসা ডেভেলপ করতে গেলে কম্পিউটার জানার বিকল্প নেই। সংবাদপত্র প্রকাশনার কাজে কম্পিউটারের মাধ্যমে খুব সহজে ও দ্রুততম সময়ে সংবাদপত্র প্রকাশের বিভিন্ন কাজ করা যায়। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো দেশে যে কোনো শহর থেকে একই সময়ে সংবাদপত্র বের করা যাচ্ছে। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তের গ্রাহক সংবাদপত্র কম্পিউটারের পর্দায় পড়তে অথবা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিতে পারছেন। কম্পিউটারই এখানে মূল শক্তি। টেলিকমিউনিকেশনের কাজে কম্পিউটার ব্যবহারের ফলে টেলিফোন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। টেলিফোন এবং কম্পিউটারের মাধ্যমে সংযোগ করে খুব দ্রুত সংবাদ পৃথিবীর এক স্থান হতে অন্য স্থানে পাঠানো সম্ভব হচ্ছে। এখানে নিজেকে মানিয়ে নিতে হলে কম্পিউটার জানার বিকল্প নেই। মহাকাশ গবেষণার কাজে মহাকাশযানের সূক্ষ্ম হিসাব নিকাশ, ডিজাইন এবং পরিচালনার কাজে কম্পিউটারের ব্যবহার ব্যাপক। এছাড়া দূর আকাশে নভোচারীর গতিপথ নির্দেশে কম্পিউটার সহায়তা করে। আপনি গবেষণার কাজ চালাতে চাইলে এই যন্ত্রকে সঙ্গী করতেই হবে। আপনি পছন্দ না করলেও এই যন্ত্র আপনার সঙ্গী। প্রতিরক্ষার কাজে কম্পিউটারের ব্যবহার। বোমারু বিমান বা যুদ্ধ জাহাজ নিয়ন্ত্রণ, মিসাইল ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ ইত্যাদি প্রতিরক্ষার কাজে কম্পিউটারের ভূমিকা অপরিসীম। প্রতিরক্ষার কাজে কম্পিউটারের ব্যবহারের ফলে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ। কম্পিউটার ছাড়া বাংলাদেশ সহ বিশ্বের বিমান যোগাযোগ অচল। অনলাইনে সিট রিজার্ভেশন, বিমানে চলাচলের রুট নির্ধারণ সহ বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। শিক্ষা প্রসারের কাজে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন কাজ করা হচ্ছে, যেমন ছাত্রছাত্রীদের বেতনের হিসাব নিকাশ, দ্রুত পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রতি বর্ষে ছাত্রছাত্রীদের সংখ্যার হিসাব ইত্যাদি। এছাড়া বছর অনুযায়ী পাস ও ফেল করা ছাত্রছাত্রীদের সংখ্যা কম্পিউটার দ্বারা নির্ণয় করা যায়। বিনোদনের জন্য ব্যবহার। বিনোদনের জন্য কম্পিউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে, যেমন গেম খেলা, গান শোনা, ছবি দেখা ইত্যাদি। তাছাড়া কম্পিউটারে টিভি কার্ড লাগিয়েও কম্পিউটারকে টিভি হিসাবে ব্যবহার করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়। কম্পিউটারের মাধ্যমে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে পূর্বাভাস দেওয়া সম্ভব হয়, যার ফলে আমরা অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেয়ে থাকি। ট্রাভেল ট্রান্সপোর্ট সংস্থায় ব্যবহার। কম্পিউটার ব্যবহারের ফলে ট্রাভেল ট্রান্সপোর্ট সংস্থায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। অনলাইনে টিকিট কাটা থেকে শুরু করে টিকিট বাতিল, হোটেল বুকিং সকল কার্যক্রম কম্পিউটারের মাধ্যমে করা হয়। প্রকৌশল বিদ্যায় কম্পিউটার। প্রকৌশল বিদ্যায়ও কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন প্রকৌশলী একটি বাড়ির নকশা কম্পিউটারের সাহায্যে কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন করতে পারে। নকশায় ওই বাড়িটিতে কতটি ঘর হবে, কত তলা বাড়ি হবে, ঘরের মাপ কি হবে, কতটুকু রড সিমেন্ট লাগবে, কোথায় কোন পিলার বসবে, কতটা পিলার লাগবে, এসব কিছুর হিসাব কম্পিউটার অতি সূক্ষ্ম ও নির্ভুলভাবে দিয়ে থাকে। কম্পিউটারের সাহায্যে নকশা তৈরি করতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো অংশ বাদ দিতে হয় বা কোনো অংশের পরিবর্তন করতে হয়, তাহলে তা সহজেই পরিবর্তন করা সম্ভব হয়। কম্পিউটারের সাহায্যে আবার এই নকশার বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় বসিয়ে বা একই অংশকে বিভিন্ন দিক থেকে দেখে চূড়ান্ত করার সুযোগ পাওয়া যায়। আজকাল বিশ্বে বড় বড় ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভার তৈরি হচ্ছে। এগুলো তৈরির ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেন ইঞ্জিনিয়াররা। এই সমস্ত কাজের নকশা থেকে শুরু করে কাজ শেষ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটারের মাধ্যমে। গাড়ি তৈরির কারখানা, বড় বড় শিল্প কারখানা, প্লেন তৈরির কারখানায় বিশাল আকারের এবং জটিল ও সূক্ষ্ম গঠন কাঠামোর যন্ত্র তৈরির নকশা প্রণয়ন খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের নকশা হাতে কলমে তৈরি করতে দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের পরিশ্রম করতে হয়, ফলে সময় ও পরিশ্রম দুই বেশি লাগে।
কিন্তু বর্তমানে কম্পিউটারের সাহায্যে এই ধরনের সূক্ষ্ম ও জটিল নকশা তৈরির কাজ সহজেই করা যায়। বর্তমানে শিল্পযন্ত্র এবং নির্মাণ শিল্পের নকশা তৈরির জন্য কম্পিউটারের ব্যবহার জানতেই হবে। শেয়ার বাজার ও ফরেক্স। প্রায় প্রত্যেক দেশে শেয়ার বাজার রয়েছে, তেমনি উন্নত বিশ্বের প্রায় প্রত্যেক দেশে শেয়ার বাজারের পাশাপাশি মুদ্রার বাজার রয়েছে। এই বাজারটি মূলত আন্তর্জাতিক পর্যায়ে। এই বাজারটির নাম মুদ্রা বাজার বা কারেন্সি মার্কেট, আর এটি ফরেক্স নামে বেশি পরিচিত। বাজারটিতে রয়েছে ইউরোপ, আমেরিকা সহ উন্নত রাষ্ট্রের মুদ্রা। ভারতের মুদ্রা এ বাজারে নেই। আমেরিকা শেয়ার বাজারের মূলধন হচ্ছে $4 ট্রিলিয়ন প্রায়, আর ফরেক্স মার্কেটের দৈনন্দিন ক্রয় বিক্রয় হয় প্রায় $4 ট্রিলিয়ন। এতে প্রমাণিত হয় ফরেক্স মার্কেটের আকার কত বড়। এখানে সেকেন্ড বা মিনিটের মধ্যে বেচাকেনা করা যায়। আমাদের মানব সংস্কৃতি যদিও একটি গণ্ডির ভেতর আবদ্ধ, কিন্তু মুক্ত বিহঙ্গের মতো আকাশ সংস্কৃতি উন্মুক্ত। কোনো বাধা নেই, কোনো লজ্জা নেই, সংকোচ নেই এবং নেই কোনো সার্বভৌমত্ব। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন প্লিজ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। আবারও স্বাগত জীবন দর্পণ অনুষ্ঠানে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। মিস্টার কবির, আপনি বলছিলেন চাকরি বা অফিসিয়াল কাজে বা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে আমাদের কম্পিউটার এবং ইন্টারনেটের ব্যবহারের অনেক গুরুত্ব আছে। এখন জানতে চাচ্ছিলাম, যে গৃহিণী, কেবলমাত্র একজন গৃহিণী, উনি চাকরি করেন না, তারও কি কম্পিউটার জানার প্রয়োজন আছে, বা তিনি কি কম্পিউটার জেনে কোনো উপকারিতা পাবেন? দেখুন, একজন হাউস ওয়াইফ হয়ে থাকলে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করতে জানাটা খুবই জরুরি। হাউস ওয়াইফ হিসেবে আপনাকে ফ্যামিলির অনেক রেসপন্সিবিলিটি নিতে হয়, আর এসব রেসপন্সিবিলিটি নিতে বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রয়োজন হয়। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা থাকলে খুব সহজেই এসব ইনফরমেশন পাওয়া যাবে। যেহেতু মায়েরাই কোনো শিশুর শিক্ষার হাতে খড়ি প্রদান করে থাকেন, সেহেতু টেকনোলজির উপকারিতা ও অপব্যবহার থেকে সচেতন করতে হলে এই টেকনোলজি সম্পর্কে মাকেই জানতে হবে। আচ্ছা, আবার ধরুন কোনো লেডি টিভিতে একটা সুন্দর ড্রেস দেখেছেন এবং ড্রেসটি তিনি কিনতে চান, তাহলে সাইটটি থেকে ইজিলি তাদের পরার ড্রেসগুলো খুঁজে পেতে পারেন। আচ্ছা, এ তো গেল একজন গৃহিণীর কথা। এখন জানতে চাচ্ছিলাম, একজন কৃষকেরও কি কম্পিউটার সম্পর্কে জানা প্রয়োজন? অথবা যদি কম্পিউটার তিনি না জানেন ব্যবহার করা, তাহলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন? নিশ্চয়ই, একজন ফার্মার কম্পিউটার ইউজ করে অনেক বেনিফিট নিতে পারেন। কম্পিউটার ও ইন্টারনেট হাউস ইউজ করে একজন ফার্মার এগ্রিকালচারাল বিষয়ে সকল ইনফরমেশন সহজে জানতে এবং জানাতে পারবেন। অনেক ধরনের কোর্স তিনি করতে পারবেন, আবার অন্য ফার্মারের এক্সপেরিয়েন্স জানতে ও জানাতে পারবেন। পাশাপাশি যিনি প্রোডাক্ট উৎপাদন করছেন সঠিকভাবে তার মার্কেট ভ্যালু, তার পারচেজ এবং সেল, এগুলো সব কিছুই আপনি কম্পিউটারের মাধ্যমে জানতে পারবেন এবং জানাতে পারবেন। বাহ, মিস্টার কবির, কম্পিউটারের আরও কিছু টুকিটাকি ব্যবহারের কথা আমাদেরকে জানাবেন কি? হ্যাঁ, মজার একটি বিষয় মনে পড়েছে, সেটা শুনবেন? সেটা কিরকম? সেটা হলো গুনগুন সুর দিয়ে গান খোঁজা। তাই নাকি? বিষয়টা আসলেই তো ইন্টারেস্টিং মনে হচ্ছে। সত্যিই তাই। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যখন একটি গান আপনার মাথায় আটকে আছে, কিন্তু আপনি সেই গানটি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, আমার তো অন্তত মাঝে মাঝেই এমনটি হয়। এমন হলে সমাধান দেবে মিডমি নামের একটি প্ল্যাটফর্ম, যা আপনার কোনো গানের গুনগুন থেকেই মেইন গানের শিরোনাম খুঁজে বের করে দেবে। আপনাকে যেটা করতে হবে তা হলো সাইটে গিয়ে আইডেন্টিফাই এ সঙ্গে ক্লিক করতে হবে, তারপর গানটি গুনগুন করে রেকর্ড করতে হবে। এরপর লিসেনিং বন্ধ করে অনুসন্ধান শুরু করতে হবে, একই বোতামে চাপুন। এটি তাৎক্ষণিকভাবে আপনার সুরের সঙ্গে খুঁজে পাওয়া সমস্ত মিলগুলো দেখাবে। এমন আরেকটি ইন্টারেস্টিং বিষয় আছে। বাহ, তাই নাকি? বলুন তো শুনি। আসলে মজার সব তথ্য জানার সুযোগ হচ্ছে।
আজকাল অনেকেই কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করেন। ধরুন লিখতে লিখতে অনেক বড় আর্টিকেল হলো, এখন এর প্রুফ দেখা প্রয়োজন, কিন্তু ক্লান্তিও এসেছে। আবার নিজের লেখার বানান, ভুল ত্রুটি এগুলো কিন্তু আবার নিজের চোখে ধরা পড়ে না। এমন ক্ষেত্রে গুগল পারে আপনার বন্ধু হতে। বড় আর্টিকেলগুলো গুগল ট্রান্সলেটরের মাধ্যমে প্রুফ রিড করা সম্ভব। এক্ষেত্রে আপনি আপনার চোখের পরিবর্তে আপনার কানকে ব্যবহার করতে হবে। আপনাকে যা করতে হবে তা হলো গুগল ট্রান্সলেটরে আপনার লেখাটি কপি করে পেস্ট করতে হবে এবং লিসেন আইকনে ক্লিক করতে হবে। এটি আপনাকে লেখাটি পড়ে শোনাবে। এতে সহজেই আপনি প্রুফ রিড করতে পারবেন। আবার ধরুন অনলাইনে দ্রুত আপনি বিভিন্ন ধরনের আর্টিকেলের সারাংশ পেতে পারেন। এই জন্য আপনি TLDRthis https://tldrthis.com নামে ক্রোম এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এই প্লাগইনটি আপনাকে আপনার নির্বাচিত অনলাইন আর্টিকেলের একটি সারাংশ দেখাবে, যাতে আপনি পুরো জিনিসটির একটি সারাংশ বুঝে নিতে পারেন অল্প সময়ে, অথবা পুরো লেখাটি পড়তে চান কিনা তা ঠিক করতে পারেন। সত্যি কম্পিউটার আমাদের জীবনকে কত সহজ করে দিয়েছে, তাই না? ঠিক তাই। আরেকটি টিপস দেই, যদি আপনার হাতে সময় কম থাকে বা কোনো কারণে টাইপ করা কঠিন হয়, তাহলে ভয়েস টাইপিং ফিচারটি ইউজ করুন। এটি মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্সে ব্যবহার করা যেতে পারে। ওয়ার্ডে এই ফিচারটি চালু করতে হোম মেনু থেকে ডিকটেশন অপশনটি সিলেক্ট করুন। ডিকটেশন টুলবার খুঁজে পেতে উইন্ডোজ কি +H চাপুন। সেখান থেকে আপনি স্পিকারে ক্লিক করে ভয়েস টাইপিং করতে পারেন। গুগল ডক্সে একইভাবে কাজ করতে পারেন। টুলস মেনুতে গিয়ে ভয়েস টাইপিং অপশনটি সিলেক্ট করুন। এরপর শুধু মাইকে ক্লিক করে আপনার কাজ চালিয়ে যান। আপনাকে লেখার কষ্ট আর করতে হবে না, আপনি সবই পেয়ে যাবেন। আচ্ছা, এমন টিপস কি আরও আছে? হ্যাঁ, সেটাও আছে। ধরুন আপনার কোনো লেখা আরও শুদ্ধ এবং সুন্দর করে লিখতে চান, এজন্য আফটার দ্য ডেডলাইন নামের এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। এটি আপনার লেখার কোনো টাইপ ও ব্যাকরণ ভুল থাকলে তা ঠিক করে দেবে। এছাড়া গ্রামারলি প্ল্যাটফর্মটি আপনাকে ত্রুটিমুক্ত ও ভালো মানের লেখা লিখতে সহায়তা করতে পারে। চমৎকার। আমরা এতক্ষণের আলোচনার মাধ্যমে জানতে পারলাম কম্পিউটার কি কি কাজে ব্যবহার করা যায়। ডিয়ার ভিউয়ার্স, কথায় আছে, অপরের স্বপ্ন পূরণ করার কাজে নিজেকে ব্যবহার করার আগে নিজের স্বপ্ন পূরণ করার কাজে লেগে পড়ুন, অন্যথায় সারা জীবন অপরের জন্য কাজ করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, আজ আর কথা নয়। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টেকনোলজি শিখে জীবন উন্নত করুন। আগামী ভোরটা আপনাদের জীবনের সবার সেরা ভোর হোক, এই কামনায় আমি শেখ এনামুল কবির লুলু। আমি ফাহমিদ আলিনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সলভিয়ান টেক নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।